আমার ফ্যামিলিকেও ইসলামিক বানাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়ে যাবে। এর একটি কারণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তো সেই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। সে ইহুদির বাড়িতে হোক, নাসারার বাড়িতে হোক, হিন্দুর বাড়িতে হোক, জৈনর বাড়িতে হোক, যখন সে জন্মগ্রহণ করে তখন মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। এর কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা রূহের জগতে, আত্মার জগতে, আমাদের এই জগতে আসার পূর্বে, মায়ের গর্ভে আসার পূর্বে আরেকটি জগতে আমরা ছিলাম, যেই জগৎকে আলামে আরওয়াহ বলা হয়। রূহের জগৎ, আত্মার জগৎ। সেই আত্মার জগতে আল্লাহ সুবহানাহু তাআলা দুটো মাহফিল করেছিলেন, দুইবার মানুষের আত্মাকে একত্রিত করেছিলেন। একবার ছিল সমস্ত মানব জাতির আত্মা, যত লোক কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে এবং পূর্বে করেছে, সকলের আত্মাকে আল্লাহ সুবহানাহু তাআলা একত্রিত করে বলেছিলেন, আমি কি তোমাদের রব নয়? তো সমস্ত মানব জাতির আত্মা রূহের জগতে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে নিজের রব বলে স্বীকার করেছে। এজন্য বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, আত্মার জগতে আল্লাহকে আল্লাহ মানার কারণে সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পিতামাতা যদি ইহুদি হয় তাকে তার ধর্মের কালচার দিয়ে ইহুদি বানায়, পিতামাতা যদি নাসারা হয় তাকে নাসারা ধর্মের কালচার দিয়ে নাসারা বানানো হয়। এর কারণ হচ্ছে যে বাচ্চা জন্ম নেয় তো মুসলমান হয়ে পরে পিতামাতার কালচার পেয়ে অন্য ধর্মের ব্যক্তি হয়। আরেকটি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রূহের জগতে, আত্মার জগতে আরেকবার আত্মাগুলি জমা করেছিলেন। সেখানে আমার আপনার মতন সাধারণ ব্যক্তির আত্মা ছিল না, শুধু নবী এবং রাসূলগণের আত্মা ছিল। আম্বিয়ায়ে কিরামের, রাসূলানে ইসলামগণের আত্মাকে আল্লাহ পাক একত্রিত করে আল্লাহ সুবহানাহু তাআলা একটা ওয়াদা নিয়েছিলেন সমস্ত নবীর নিকটে, যেটাকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বয়ান করেছেন, যাকে আয়াতে মিসাক বলা হয়। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইলা আখিরিল আয়াত। আল্লাহ সুবহানাহু তাআলা নবীদের আত্মাকে একত্রিত করে আল্লাহ পাক বলেছিলেন, এ আমার আদম, এ আমার ইব্রাহিম খলিলুল্লাহ, প্রত্যেক নবীর আত্মাকে লক্ষ্য করে আল্লাহ পাক রূহের জগতে বলেছিলেন, তোমরা আমার সাথে ওয়াদা করো, আমাকে কথা দাও যে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাবো, তো তোমরা নিজ নিজ জামানাতে, নিজ নিজ উম্মতের সামনে, নিজের যুগে তোমরা আমার সেই নবীর এলান করে দিবে, আগমনের সুসংবাদ দিয়ে দিবে, যেই নবীকে আমি আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বানিয়ে পৃথিবীতে পাঠাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর তোমরা এলান করে দিবে। হযরতে আদম আলাইহিস সালামকে হুকুম হলো তিনি যেন মুহাম্মদ রাসূলুল্লাহর চর্চা দুনিয়াতে করেন। ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হলো তিনি যেন নবী পাকের আগমনের চর্চা দুনিয়াতে করেন। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেননি। আদম আলাইহিস সালামের জামানে নবী পাকের জন্মের আলোচনা হচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামের জামানে নবী পাকের আগমনের চর্চা হচ্ছে, মুসা কালিমুল্লাহর জামানে নবী পাকের আগমনের চর্চা হচ্ছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে জন্মগ্রহণ করার পূর্বে প্রত্যেক নবী নবী মুস্তাফার মিলাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। প্রত্যেক নবী আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ, আগমনের সুসংবাদ নিজের উম্মতের মধ্যে বয়ান করেছেন। এই ওয়াদা আল্লাহ পাক রূহে
রুহের জগতে নিয়েছিলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের চর্চা করা, উনার জন্মের আলোচনা করা, এটা শুধু একজনের সুন্নাত নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবীর সুন্নাত, প্রত্যেক রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। তো এই দুটি ওয়াদা আল্লাহ পাক নবীগণের কাছে এই ওয়াদাটি নিয়েছিলেন। আর মানব জাতির আত্মাকে একত্রিত করে আল্লাহ পাক নিজের আল্লাহ হওয়ার এলান করেছিলেন। সবাই এক বাক্যে বিশ্বাস করেছিলেন। তো পৃথিবীর মুসলমান যেমন দুনিয়াতে মানুষ আছে, তো মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর উদ্দেশ্য আল্লাহ কোরআন পাকে বয়ান করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতেছেন, আমি মানব জাতিকে, জিন জাতিকে তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এটা হচ্ছে মানুষ তৈরি করার উদ্দেশ্য। আল্লাহ পাক মানুষ তৈরি করেছেন যাতে তারা আল্লাহ পাকের ইবাদত করে। পৃথিবীর মুসলমান কিভাবে ইবাদত করবে, কোন ধর্ম ফলো করবে, কেমন করে চলবে, পৃথিবীর মাটিতে ইহুদি হোক, নাসরানি হোক, প্রত্যেক ধর্মের রীতি রেওয়াজ মানুষের তৈরি করা, প্রত্যেক ধর্মের কালচার মানুষের তৈরি করা। আর ইসলামের কালচার হচ্ছে স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া কালচার। ইসলামের কালচার, ইসলামের আকীদা, ঈমান স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই পৃথিবীর মুসলমান আপনি দেখেন ইহুদি ধর্ম আর আপনার নাসরানি ধর্ম দেখেন। ইহুদি ধর্মে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আকার আকৃতি বিশ্বাস করা হয়। নাসারা অর্থাৎ খ্রিস্টান ধর্মে আল্লাহ পাকের আকার আকৃতি বিশ্বাস করা হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা উযাইর আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের বেটা বানাতে চেয়েছিল, যার কারণে ইনজিলের মধ্যে পরিবর্তন করে কম বেশি করে আল্লাহর আয়াতগুলিকে ঘটিয়ে তাদের আলিমরা নিজের মন গড়া আয়াতকে ভরে ঈসা নবীকে আল্লাহর বেটা বানিয়েছেন, হযরতে মারিয়ামকে আল্লাহ পাকের স্ত্রী বানিয়েছেন। খ্রিস্টানরা আকীদা তৈরি করলো যে আল্লাহ পাক উনার আকার আকৃতি আছে, আল্লাহ মানুষের মতন, আল্লাহ পাক হচ্ছে পুরুষ। আল্লাহ হযরতে মারিয়ামকে বিয়ে করে ঈসা নবীকে জন্ম দিয়েছেন, নাউজুবিল্লাহ। এর কারণে পবিত্র কোরআনে আল্লাহ পাক একটি ছোট্ট সূরা এদের খণ্ডনে অবতীর্ণ করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পবিত্র কোরআন 30 পারার মধ্যে বলতেছেন, কুল, হে নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ হচ্ছে এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ পাক পরবর্তীকারে আলাম এই সূরার মধ্যে বলতেছেন, না আল্লাহকে কেউ জন্ম দিয়েছেন, না আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন। আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। এই পৃথিবীর মুসলমান আল্লাহ পাক ইহুদি নাসারা খণ্ডনে, এই খ্রিস্টানদের খণ্ডনে এই আয়াতকে অবতীর্ণ করেছেন। এর কারণে পৃথিবীর মুসলমান ইহুদি পথভ্রষ্ট হয়ে গেছে, খ্রিস্টান কাফির ও মুশরিক হয়ে গেছে। এমনই ভাবে আর আপনি যদি অন্যান্য ধর্মের কিতাব পড়েন, তাদের ধর্মের কিতাবে মূর্তি পূজাকে নিষেধ করা আছে, কিন্তু ওই ধর্মের লোক মূর্তি পূজাকে ইবাদত মনে করে। এর কারণ হচ্ছে বাবা, আসল ধর্ম কিতাবে রয়েছে আর মানুষের মুখের ধর্ম তারা প্রচার করে এক আল্লাহকে বাদ দিয়ে গাছের পূজায় লিপ্ত হয়েছে, পাথরের পূজায় লিপ্ত হয়েছে। কিন্তু পৃথিবীর মুসলমান একমাত্র ইসলাম, এই ইসলাম ধর্মে আল্লাহ পাক মুসলমান কিভাবে কার ইবাদত করবে এবং কেমন আকীদা রাখবে, আল্লাহ পাক একটি কিতাব অবতীর্ণ করে পৃথিবীকে জানিয়ে দিয়েছেন, যেই কিতাবকে মহাগ্রন্থ কুরআনুল কারীম বলা হয়। এই পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর কালাম। যখন আল্লাহ পাক মক্কার মাটিতে এই পবিত্র কোরআনকে অবতীর্ণ করলেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে এসে আল্লাহর নিকট থেকে আমার আপনার নবী পর্যন্ত পৌঁছে দেয়, আর আমার আপনার নবী মানুষ পর্যন্ত পৌঁছে দেয়। তখন মক্কার কাফিররা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এটা হচ্ছে আল্লাহর কালাম, কিন্তু এটা আল্লাহর কালাম নয়, এটা তো মানুষের তৈরি করা কালাম। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেই তৈরি করে আর মানুষের সামনে উপস্থাপন
করে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কুরআনুল কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করে ওই কুফারে মক্কাকে চ্যালেঞ্জ করেছিলেন যে তোমরা এবং তোমাদের সমস্ত সরদারকে একত্রিত করে নাও, আর তোমরা যদি কুরআনকে মানুষের কালাম মনে করো তো তোমরা সবাই মিলে এই পবিত্র কুরআনের মতো একটি আয়াত সূরা বানিয়ে নিয়েছো, একটি সূরা বানিয়ে নিয়েছো। আল্লাহ পাক আরবের কাফিরকে চ্যালেঞ্জ করেছিলেন, মক্কার কাফিরকে চ্যালেঞ্জ করেছিলেন। তারা সবাই মিলে 1450 বছর পূর্বে বড় বড় আরবি জাননেওয়ালা, আরবি ভাষায় দক্ষতা রাখনেওয়ালা এই পবিত্র কুরআনুল কারীমের মতো একটি সূরা তো দূরের কথা, একটি আয়াত তৈরি করতে পারেনি। এটা 1450 বছর পূর্বে প্রমাণ হয়ে গেছে যে কুরআন কোন মানুষের কালাম নয়, কুরআন হচ্ছে মহান স্রষ্টার কালাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে রিসালাত। কুরআন হচ্ছে আল্লাহর কালাম। এটা একবার নয়, দুইবার নয় বাবা, একাধিকবার প্রমাণ হয়েছে। এই কোরআনে যারা ভুল খুঁজবো বলে পড়তে আরম্ভ করেছে, অনেকেই কোরআনের সৌন্দর্যকে দেখে আর হকের বার্তাকে পড়ে কলমা পড়ে মুসলমান হয়েছেন। এই পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, ওই জামানাতে রাসূলুল্লাহর যুগে কাবা ঘরে ওই জামানায় যারা কবি হতো নিজের কবিতাগুলিকে জমা করত, একত্রিত হতো। সমস্ত কবির মধ্যে যেই ব্যক্তির কবিতা সুন্দর হতো সেই কবিতাকে কাবা ঘরে লটকে দেওয়া হতো। তার চাইতে আবার কেউ যদি সুন্দর লেখে তারটাকে খুলে যেই ব্যক্তি সুন্দর লিখলো তারটা চিপকে দেওয়া হলো। এই রকম রেওয়াজ চলতেছিল। আমার আপনার নবীর প্রতি আল্লাহ পাক যখন সূরাতুল কাউসার অবতীর্ণ করলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক যখন এই সূরাতুল কাউসার অবতীর্ণ করলেন, আমার আপনার নবী বললেন, সাহাবী এই সূরাকে কাগজে লিখে ওই জায়গাতে কাবার লটকে দাও যেখানে কবিদের কবি লটকানো হয়। সাহাবায়ে কেরাম এই পবিত্র সূরাকে কাগজে লিখে কাবার ওই জায়গাতে লটকে দিলেন যেখানে কবি ব্যক্তিদের কবিতাকে লটকানো হয়। পৃথিবীর মুসলমান, যখন পবিত্র কোরআনের এই সূরাটি লটকে দেওয়া হলো, আল্লাহর কসম গোটা আরবের লোক হাক্কা বাক্কা হয়ে গেল। দীর্ঘদিন পর্যন্ত যখন এই সূরার চাইতে আর সুন্দর তারা কিছু লিখতে পারে না, সেটাকে খুলতেও পারে না। দীর্ঘদিন থেকে কাবা ঘরে লটকে আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। জবাব যখন কেউ আনতে পারে না, মক্কাবাসী বড় বড় কবিরা মিলে এমন এমন কবিকে ডাকা হলো যারা আপনার কথা বলতো তো কবিতার মাধ্যমে, 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা কবিতার মাধ্যমে করে নিত। ওই যুগের শ্রেষ্ঠ কবিকে ডাকা হলো। ডাকার পর তাকে বলা হলো যে আমাদের রেওয়াজ রয়েছে যেই ব্যক্তি সুন্দর কবি লিখবে তার কবিতাকে আপনার কাবা ঘরে লটকে দেওয়া হবে। কিন্তু এমন একটা কবিতা লটকে দেওয়া হয়েছে যার উত্তর আনা গোটা আরববাসীর নিকটে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তো আপনি তো সবচাইতে বড় কবি ব্যক্তি, তো আপনি তার জবাবটা লিখে দেন। সেই কবি ব্যক্তি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে পড়তে লাগলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। এই সূরাটিকে পাঠ করার পর ওই যুগের সর্বশ্রেষ্ঠ কবি বলেছিল এটা কোনো মানুষের কালাম হতে পারে না, এটা কোনো মানুষের কথা হতে পারে না। সেই ব্যক্তি বলছে কিয়ামত তো চলে আসতে পারে, এর উত্তর আনা অসম্ভব রয়েছে, কারণ এটা মানুষের কালাম নয়। তখনও প্রমাণ হয়ে গেছে, তখন থেকে কবিতা লটকানো বন্ধ হয়ে গেল। তখন এটা প্রমাণ হয়েছে এটা মানুষের কালাম নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের কালাম। এই জন্য পৃথিবীর মুসলমান ফিরআউনের লাশের রিসার্চ ডক্টর পরে করেছে, কোরআন আগে আলোচনা করেছেন। জামিনের খাজানার কথা ডক্টর পরে খুঁজেছে, বিজ্ঞান পরে খুঁজেছে, কোরআন আগে বয়ান করেছেন। পৃথিবীর কোথায় খাজানা আছে এই আলোচনা, এই খোঁজ বিজ্ঞান পরে পেয়েছে। 1450 বছর পূর্বে আল্লাহ পাকের কালাম আগেই বলে দিয়েছে।
এখন তো টেকনোলজি বেরিয়েছে, অস্ত্র বেরিয়েছে, যন্ত্র বেরিয়েছে, বিভিন্ন রকমের সামান বড় বড় বিজ্ঞানরা তৈরি করেছেন। আজ রকেট তৈরি করে চাঁদ পর্যন্ত যাওয়া সহজ হয়ে গেছে। আজ রকেট তৈরি করে আসমানি দুনিয়াতে আপনার উপরে চাঁদ পর্যন্ত মানুষ পৌঁছে গেছে। আজ হাওয়াই জাহাজ বিভিন্ন রকমের জিনিসকে তৈরি করেছে। তবে পৃথিবীর মুসলমান, আমি আপনাকে বলতে চাই, বিভিন্ন রকমের যন্ত্র বেরিয়েছে, কিন্তু নবী মুস্তাফার যুগে কোনো টেকনোলজি ছিল না। আল্লাহর কসম খেয়ে বলি, যদি নবী মুস্তাফার জীবনীকে পড়ি, আল্লাহর নবীর হাদিসকে পড়ি, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, দুনিয়ার সর্বপ্রথম এবং শ্রেষ্ঠ বিজ্ঞান যদি কেউ হয়, তিনি আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, नबी का दामन, नारे तकबीर, नारे रिसालत। দুনিয়ার শ্রেষ্ঠ বিজ্ঞান। কিন্তু আমরা মুসলমান নবীর কলমা তো পাঠ করেছি, রাসূলের জন্য জীবন দিতে পারি তো বলি, কিন্তু আল্লাহর নবীর, ভাই কথা বলিও না প্লিজ, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আমরা পড়িনি। তিনার যে ইলমের কত দক্ষতা ছিল, এটা আমরা পড়াশোনা করিনি। এই পৃথিবীর মুসলমান, নাসার বিজ্ঞান হোক, লন্ডনের বিজ্ঞান হোক, আমি আপনাকে বলতে চাই, সারা পৃথিবীকে আল্লাহ পাক যত জ্ঞান দান করেছেন, ইলম দান করেছেন, বিদ্যা দান করেছেন, নবীদের জ্ঞান, ফেরেশতাদের জ্ঞান, ওলিয়া উলিয়ার জ্ঞান, মুহাদ্দিস মুদাক্কিকের জ্ঞান, বিজ্ঞান ডক্টর এডুকেটেডের জ্ঞান, সারা পৃথিবীর জ্ঞানকে যদি একদিকে রেখে দেওয়া হয়, ইসলামিক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জ্ঞানের সামনে যদি রেখে আপনার তাকাবুল করা হয়, মোকাবেলা করা হয়, যে সারা পৃথিবীর জ্ঞান বেশি হবে না মুস্তাফার জ্ঞান বেশি হবে, তো ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত 1000 চাইতে বেশি কিতাবের লেখক আলা হযরত আজিমুল বারকাত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরেলভী মক্কার মাটিতে 8 ঘন্টার মধ্যে একটি কিতাব লিখেছেন, যে কিতাবটির নাম হচ্ছে আদ-দাওলাতুল মাক্কিয়া। সেই কিতাবের মধ্যে লিখেছেন, সারা পৃথিবীর জ্ঞান যদি একদিকে রাখা হয় আর নবী মুস্তাফার জ্ঞান যদি একদিকে রাখা হয়, তো সারা পৃথিবীর জ্ঞান নবী মুস্তাফার জ্ঞান হবে 7 সমুদ্র এর চাইতেও বেশি। আর সারা পৃথিবীর জ্ঞান নবীর 7 সমুদ্র জ্ঞানের সামনে এক ফোঁটা পানিও হবে না। नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरात, नारे तकबीर, नारे रिसालत। এত জ্ঞান আল্লাহ পাক আমার আপনার নবী মুস্তাফাকে দিয়েছেন। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাতে দাড়ি রেখেছেন, তাই তিনি জ্ঞানী ছিলেন না, এই ধারণা তো অমুসলিম পর্যন্ত করেননি। নবী পাঞ্জাবি জুব্বা পরেছেন, এর অর্থ এটা নয় যে নবী পাক আপনার এই সিধা সাদা ব্যক্তি সে থেকেছেন, তো রাসূল পাকের ইলম হয়তো বিদ্যা কম ছিল না। পৃথিবীর মুসলমান বড় বড় বিজ্ঞান নবী পাকের এক একটা হাদিস রিসার্চ করতে গিয়ে বলতে বাধ্য হয়ে গেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান যদি কেউ থাকে, তিনি ইসলামের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর কয়েকটি দলিল উদাহরণ আপনার সামনে দিব। তবে আপনাকে আগে বলতে চাই, পৃথিবীর মুসলমান, আজ সারা পৃথিবীতে কোরআনকে নিয়ে রিসার্চ হচ্ছে। মুসলমান রিসার্চ কম করছে, ইহুদ ও নাসারা কোরআনকে নিয়ে রিসার্চ বেশি করছে। তাদের বড় বড় ইউনিভার্সিটিতে, বড় বড় কলেজে এই কোরআনকে নিয়ে গবেষণা করা হচ্ছে। এই কোরআনকে পড়ে জমিন থেকে সোনার খনি বের করা হচ্ছে। এই কোরআনকে পড়ে জমিন থেকে তেলের খাজানা বের করা হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত মুসলমান এই কোরআনকে বুঝলো না, কোরআন পাকের তাফসীরকে পড়লো না, নবী পাকের হাদিসকে পড়লো না। এই পৃথিবীর মুসলমান ইংল্যান্ডের একজন বিখ্যাত বিজ্ঞান ও ডক্টর, যার নাম হচ্ছে ডক্টর মরিস, সেই ডক্টর মরিস ফিরআউনের লাশকে নিয়ে রিসার্চ করতে আরম্ভ করলো। একটি টিম তৈরি করা হলো, সেই টিমের হেড ডক্টর মরিসকে ইংল্যান্ডে বানানো হলো। তিনি ফিরআউনের লাশকে নিয়ে গবেষণা করতে আরম্ভ করলো যে ফিরআউন কি কারণে মারা গেছে, কোন অবস্থায় মারা গেছে। রিসার্চ যখন করতে আরম্ভ করলো, অনেক যন্ত্র তৈরি করে বুঝতে পারলো, তারা ফয়সালা দিল যে এই ফিরআউনের মওত সাধারণ ভাবে হয়নি,
সমুদ্রের পানিতে ডুবে হয়েছে। ফাঁসিতে নয়, কেউ গলা টিপে মারেনি। সাধারণত ভাবে ইসরাইল আলাইহিস সালাম হত্যা কবজ করে যেমন ওরকম নয়, সমুদ্রের পানিতে ডুবেছে, আত্মা তো মালকুল মউতই কবজ করে সমুদ্রের পানিতে ডুবে মরেছে। আরো রিসার্চ করতে চাইলে ওই টিমের মধ্যে একজন মুসলমান ছিল। সেই মুসলমান বলছেন, ডক্টর মরিস স্যার, আপনি যদি এই ফিরআউনের লাশের ব্যাপারে আরো ডিটেইলস জানতে চান তো মুসলমানদের কিতাব কুরআনুল কারীমকে পড়েন। এই পবিত্র কোরআনের মধ্যে দেখে ডক্টর মরিস বলছেন, কোরআন ইসলাম আসলো 1450 বছর পূর্বে, তো তখন কোরআনে কি থাকবে? তখন তো টেকনোলজি ছিল না, অস্ত্র যন্ত্র ছিল না, এটা কি করে সম্ভব? সেই মুসলমানের ঈমান চাঙ্গা ছিল। বলছেন আপনি দেখেন, ডক্টর মরিসের একজন বন্ধু ডক্টর লন্ডনের মাটিতে ছিল, তিনি লন্ডন রওনা হয়ে গেলেন। যাওয়ার পর সেই মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করলেন। ইংরেজি ভাষায় অনুবাদকৃত কুরআনুল কারীম তার হাতে ধরিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক এই কোরআনে বলছেন, আমি মুসা আলাইহিস সালামকে এবং তিনার কওমকে মান্যকারীকে সমুদ্রের মাঝে রাস্তা দান করলাম, মুসা নবীকে পার করে দিলাম। ফিরআউন যখন সমুদ্রের মাঝামাঝিতে আসলো, আমি আল্লাহ সমুদ্রকে মিলিয়ে ফিরআউনকে নিস্তনাবুদ করে দিলাম। আর কিয়ামত পর্যন্ত তার লাশকে না জমিন খেতে পারবে, না হাওয়া নষ্ট করতে পারবে, কিয়ামত পর্যন্ত রেখে দিলাম ইবরতের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। ডক্টর মরিস সবচাইতে অবাক হয়ে গেল যে 1450 বছর পূর্বে অবতীর্ণ হওয়া কোরআন না যন্ত্র ছিল না অস্ত্র ছিল, যখন কোন ব্যক্তি কি অবস্থায় মারা গেছে এটা জানা যেত না। এখন কেউ মার্ডার করেছে, না ডুবে মরেছে, না গুলিতে মরেছে, না বিষ পান করে মরেছে, না ওষুধ খেয়ে মরেছে। এখন যদি পোস্টমর্টম হয় এটা জানা যায় কি যায় না? বাবা কথা বলতে হবে। এখন যেইভাবে মরুক না কেন, একজন ব্যক্তি যদি গলা টিপে মারে আর তারপর বলে না ভালোভাবে মরেছে, ওর পোস্টমর্টম করেন, ডক্টর ধরে নিবে যে না একে মার্ডার করা হয়েছে। কারণ এত রকমের ফ্যাসিলিটি, এত রকমের যন্ত্র আল্লাহ জ্ঞান মানুষকে দিয়ে দিয়েছে। কিন্তু 1450 বছর পূর্বে মক্কার মাটিতে পাহাড়ি পাহাড়, অস্ত্রের নাম না একটা মোটর সাইকেল নাই, সাইকেল নাই, মানুষ ঘোড়াতে চাপে উটের উপরে সাওয়ার হয়। ওই জামানাতে রিসার্চ ডক্টর মরিস অবাক হয়ে গেল এই কথার উপরে যে ফিরআউনের লাশ, ফিরআউন তো মরেছে কিন্তু সমুদ্রের মাঝে ডুবে মরেছে। এটা আমরা রিসার্চ করে 1400 বছর পর পেয়েছি, আর 1400 বছর পূর্বে মুসলমানদের কোরআন আগেই বয়ান করে এত যন্ত্র তৈরি করে বুঝতে পারলাম। ডক্টর মরিস সঙ্গে সঙ্গে কালমা পাঠ করে ইসলাম ধর্ম কবুল করেছেন যে সত্য যদি কোনো ধর্ম থাকে তো ইসলাম ধর্ম রয়েছে, আর এটা মানুষের কিতাব নয়। কারণ 1450 বছর পূর্বে মানুষের পক্ষে এটা বলা অসম্ভব যে কোন ব্যক্তি কি অবস্থায় মরেছেন। 1450 বছর পূর্বে এটা বলা কোনোই মতে সম্ভব নয়। তো যে কোরআন বলেছেন অবশ্যই এটা মানুষের কালাম নয়, এটা আল্লাহর কালাম। সে কালমা পাঠ করে মুসলমান হয়ে প্রমাণ করে দিয়েছেন কোরআন মুসলমানেরা বাড়িতে তৈরি করেনি, এই কোরআন তো আরশ থেকে তৈরি হয়ে এসেছে। এই কোরআন তো আরশ থেকে তৈরি হয়ে এসেছে। বেশি দূর যেতে হবে না। পৃথিবীর মুসলমান, আমাদের ভারতবর্ষের মাটিতে ব্যাঙ্গালোর একটি জায়গা আছে। এই ব্যাঙ্গালোরের মাটিতে আপনার 15 বছর বা 17 বছর পূর্বে একজন মহিলা পার্লামেন্টের স্পিকার ছিল। সে কোরআন পড়তে লাগলো যে মুসলমানদের ভুল ধরবো। কোরআন যখন পড়তে লাগলো তাকে এত মজা লাগলো, কয়েকবার রিপিট করে কোরআন পড়লো। পড়ার পর মুসলমান হয়ে কালমা পাঠ করে সঙ্গে সঙ্গে হজের মাসে হজ পর্যন্ত করে আসলো। এই কোরআনকে কোন ব্যক্তি যদি হেদায়েতের নিয়তে পড়ে, আল্লাহ তার অন্তরকে খুলে দেয়, হেদায়েতের বাতি তার অন্ধকার কলবে আমার আল্লাহ নূর দিয়ে জ্বালিয়ে দেয়। বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
নারায়ে তাকবীর। এজন্য এই কোরআন যে বার্তা দিয়েছে পৃথিবীর কোন ব্যক্তি দেয়নি। যখন ইউনিভার্সিটি ছিল না, কলেজ ছিল না, পড়ো তোমরা শিক্ষা অর্জন করো, এই রকম কথা বলনেওয়ালা কেউ ছিল না। গারে হিরাতে নবী মুস্তাফা ইবাদতে ব্যস্ত আছেন, আল্লাহ পাক প্রথম ওহী দিয়ে পাঠাচ্ছেন। আল্লাহ বলছেন ইকরা, এ আমার নবী তুমি পড়ো, এ আমার নবী তুমি পড়ো। পৃথিবীর মুসলমান আপনাকে একটা কথা বলতে চাই যে পবিত্র কোরআনে 6666 খানা আয়াত রয়েছে। 6666 খানা আয়াত। এই পবিত্র কোরআনুল কারীম যদি আপনি খুঁজতে যান, আল্লাহ পাকের কিতাব কোরআনুল কারীমে 6666 আয়াত সুন্দর, প্রত্যেকটা আয়াত লাজবাব। কোথাও সুবহানাল্লাহ লেখা আছে, কোথাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর প্রশংসা, নবীর প্রশংসা, কোথাও আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোথাও আল্লাহ নিজের ওলিদের প্রশংসা করেছেন, কোথাও ফেরেশতাদের আলোচনা করেছেন। এত সুন্দর সুন্দর আয়াত, কিন্তু আল্লাহ পাক সর্বপ্রথম বিসমিল্লাহ অবতীর্ণ করছেন না, আলহামদুলিল্লাহ অবতীর্ণ করছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ অবতীর্ণ করছেন না। মহান রব্বুল আলামিন সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালামকে যেই ওহী দিয়ে পাঠাচ্ছেন, ওই ওহী হচ্ছে ইকরা, পড়ো। ওইটা কি ইকরা? এখানে বুঝার ব্যাপার আছে। আল্লাহ তুমি তো বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করতে পারতে, তোমার নবী বলছেন প্রত্যেক ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করো। তুমি তো বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু করতে পারতে, ইকরা কেন? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীকে এটা বুঝিয়েছেন, ইকরা তোমরা পড়ো, জ্ঞান অর্জন করো। কারণ যেই ব্যক্তি পড়ে জ্ঞান অর্জন করে, আল্লাহ পাক পুরো দুনিয়ার কন্ট্রোল ওই কওমের হাতে দান করে দেয়। আজ সারা পৃথিবীতে ইহুদির চাইতে মুসলমানদের সংখ্যা কত কত কোটি কোটি বেশি। তারা গোটা দুনিয়া মিলে 1 কোটি কত লক্ষ ইহুদি, আর মুসলমান শুধু ভারতের মাটিতে 35 থেকে 40 কোটি মুসলমান। কিন্তু আজ মুসলমান, আমি বক্তব্য দিচ্ছি, এই মাইক ইহুদি তৈরি করেছে, এই বক্স ইহুদিরা তৈরি করেছে, লাইট ইহুদি তৈরি করেছে, সব যন্ত্র মন্ত্র ইহুদি তৈরি করেছে। আপনি যদি চান ইহুদির কোনো সামান ব্যবহার করবে না, আপনার একটা দিন কাটবে না। সাবুন শ্যাম্পু যা বলেন, তারা এমন ভাবে পৃথিবীতে নিজের বিজনেস ব্যবসাকে ছড়িয়ে রেখেছে, এমন কোন পৃথিবীতে দেশ নাই যেই দেশে ইহুদির মাল বিক্রি করা হয়, তাদের সামান বিক্রি করা হয় না। তাদের প্রত্যেক 10 জন বা 8 জনের মধ্যে একজন করে বিজ্ঞান আছে। সারা পৃথিবীতে আমেরিকা সুপার পাওয়ার, কিন্তু আমেরিকাকে নিজের আঙ্গুলের উপরে লাচাচ্ছে। ইসরায়েল আমেরিকাকে লাচাচ্ছে, ইসরায়েল যা বলে আমেরিকা তাই করে। এত পাওয়ার, এত ক্ষমতা তারা পেল কোথায় থেকে? আর সারা পৃথিবীর মুসলমানদের চাইতে সবচাইতে পয়সাওয়ালারা ইহুদি, টাকাওয়ালা ইহুদি, গুগলের মালিক ইহুদি, ইউটিউবের মালিক ইহুদি। এত পাওয়ার, এত ক্ষমতা কোথায় থেকে পেয়েছে? তো তারা নিজের ধর্মের ফর্মুলাতে পায়নি, তারা ইসলাম ধর্মের 3টি ফর্মুলাকে আপন করে নিয়েছে। মুসলমান পর করে দিয়েছে, তারা আপন করে দিয়েছে। আর আপন করে নেওয়ার কারণে তারা দুনিয়াতে এত কামিয়াব হয়েছে যে সারা পৃথিবীতে তাদের এত বড় দেশে বস করে, কিন্তু রাজ গোটা পৃথিবীতে তাদেরই চলে। 3টা জিনিস কি? সর্বপ্রথম হচ্ছে ইকরা, তোমরা পড়ো, তুমি পড়ো। এই পড়ার দিক দিয়ে সবচাইতে আগে ইহুদি আছে। আমাদের মা বোনেরা বিড়ি বাঁধে, তাদের মা বোনেরা পড়ালেখা করে। আমাদের মা বোনেরা কাঁথা সেলায়, তাদের মা বোনেরা কি করে? পড়ালেখা করে। আমাদের মা বোনদের যখন টাইম পাস হয় না, 2-4 জন বসে এক অপরের কথা বলে, কিন্তু তারা কি করে? টাইম পাস হয় না, কিতাব খুলে পড়ে, কেউ পেপার পড়ে, পড়াশোনা করে। তাদের ছেলে মেয়েকে পড়াতেই হবে, এটা তারা গ্যারান্টেড মনে করেছে। আর আমাদের মুসলমানের মধ্যে দেখবেন, ছেলে পড়লো আর না পড়লে তো কি হলো, 10-12 বছর হয়ে যাক, কামাবে, বাপ বলছে আমার একটা সাহারা হয়ে গেল। বেটা বড় হলে বাপ বলছে আমার টেনশন দূর, বেটা কামিয়ে নিয়ে আসবে। কিন্তু তাদের মধ্যে আছে যে তুমি 2 টাইমের 3 টাইমের খাবার দিনে খেতে হয় না, তুমি 1 টাইম 2 টাইম খেও না, 1 টাইম খেয়ে থাকো, নিজের সন্তানকে পড়াও।
নিজের আলো আওলাদকে শিক্ষা দান করো। এত তারা পড়িয়েছে যে দুবাই দেশটা তো নামে মুসলিমের, কিন্তু দুবাইয়ের সমস্ত কাজ ওই ইহুদি বিজ্ঞানরা করে। সৌদির সমস্ত কাজ ইহুদি বিজ্ঞানরা করে। এই জন্য পৃথিবীর মুসলমান তারা এই ফর্মুলাকে আপন করেছে। কিন্তু নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবায়ে কিরাম আল্লাহর নবীর নিকটে এত জ্ঞান অর্জন করেছিলেন, যেই দিকে তলোয়ার নিয়ে বেরিয়ে গেছে ওই দিকে জয় আল্লাহ পাক মুসলমানদের কি দান করেছেন। না তাদের রাজ চালাতে কোনো সমস্যা হয়েছে। হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, উনার রাজ্যে সমস্ত কাজ, সমস্ত ধার পাওনা সব শোধ করে দেওয়া হলো। টাকা অনেক বেঁচে গেল। ওমর বিন আব্দুল আজিজ বলছেন যে কেউ যদি গরিব থাকে তাদেরকে টাকা দিয়ে ধনী করে দাও। বলছে গরিবও নাই এলাকায়, আপনার রাজ্যের মধ্যে আর গরিব নাই। বলছে কেউ যদি কার্জে ডুবে থাকে, পাওনাতে ডুবে থাকে, তার পাওনা ধারে ডুবে থাকে, ধারকে হিসাব করে চুকিয়ে দাও। বলছে সেটাও নাই। তো বলছেন ফল কিনে কিনে, আপনার খাদ্য কিনে পাহাড়ে ছিটিয়ে দাও, মাঠে ছিটিয়ে দাও, যাতে একটা পশু পাখি পর্যন্ত আমার রাজ্যে ভুকা না থাকে। সুবহানাল্লাহ। বলছে কেউ পাখি পশু ভুকা নাই। সব করে নেওয়ার পর কোন দিকে কিন্তু আর পথ হচ্ছে না বাবা। তো উনারা কত জ্ঞান অর্জন করেছিলেন আর কত শিক্ষা অর্জন করেছিলেন, কেমন ভাবে রাজ চালিয়েছিলেন, দেশকে চালিয়েছিলেন, যে তাদের দেশে কেউ গরিব ছিল না, কোনো অভাব ছিল না। কিন্তু যেমন শিক্ষার দিকে তখনকার মুসলমান আগে বেড়েছে, এখনকার মুসলমান দিনের দিন পিছিয়ে যাচ্ছে। শিক্ষা হচ্ছে আমাদের কাছে কম, আমরা জানি না। আজ যদি আমি আমার নবীকে সবচাইতে বড় বিজ্ঞান প্রমাণ করতে চাই, তো আপনি যে একটা দলিল দিয়ে দিবেন, একটা মুসলমানের বাচ্চা পারবে না সাধারণ। আমরা পড়াইনি বাবা যে আমাদের নবীর চরিত্র কি ছিল। বাজারে একটি কিতাব পাওয়া যায়, ইসলামিক আখলাক ও আদাব। আমার নবী কেমন ভাবে চলেছেন, কেমন ভাবে উঠা বসা করেছেন, খাওয়া দাওয়া করেছেন, আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয়তা আপনার নিভেছে, এই সমস্ত জিনিস আজকাল মার্কেটে কিতাব পাওয়া যায়। আপনার ছেলে যদি 8 ক্লাসে পড়ে, আপনার ছেলে যদি 9 ক্লাসে পড়ে, 10 এ পড়ে, 11 এ পড়ে, বিএড করে, এমএ করে, তো আপনার ছেলেকে এই কিতাবটা কিনে দেন যে বেটা একবার এটাও পড়ো, যাতে তুমি বাংলা যত পড়ে নাও তোমার চরিত্র যেন নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক থাকে। যদি আপনার ছেলের অন্তরে আল্লাহ পাক এই মহব্বতের বাতিকে জ্বালিয়ে যায়, তো আপনার ছেলে চেহারা মুন্ডন করে বাজারে ঘুরবে না, মুস্তাফার মতন দাড়ি সাজিয়ে ঘুরবে। আপনার ছেলে নবী মুস্তাফার নকশে কদমে চলবে। এই জন্য পৃথিবীর মুসলমান একটা ফর্মুলা তোমরা পড়ো, ইহুদি ইসলামের এই ফর্মুলাটাকে নিয়েছে। দ্বিতীয় ফর্মুলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 100% রিজিকের মধ্যে 75% রিজিক হচ্ছে ব্যবসাতে। কিসে বাবা? আপনারা শুনে হবেন আমার নবী নিজেই ব্যবসা করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক ব্যবসায়িক ছিলেন। উনি মদিনার মাটিতে ব্যবসা করতে গিয়েছেন, আর ব্যবসা করে বাড়ি ফিরে আসবেন, তো নিজের ব্যবসার সামানগুলিকে একজন ইহুদি আলিমের বাড়িতে রাখছে। তো ইহুদি আলিম বলছে, বাবা তোমার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, আবু বকর ইবনে কুহাফা। তোমার বাড়ি কোথায়? বলছেন মক্কা। বলছে তোমার বাড়ি মক্কাতে? হ্যাঁ। এখন তুমি আমার কাছে তোমার সামান রেখে মক্কাতে যাবে। তোমার একটা বন্ধু আছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? বলছেন হ্যাঁ। হযরতে আবু বকর সিদ্দিককে ওই ইহুদি আলিম বলছে, তুমি মক্কাতে গিয়ে দেখবে তোমার বন্ধু নিজের নবী হওয়ার এলান করে দিয়েছে, নবী হওয়ার প্রচার করে দিয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেলেন। আচ্ছা, আমার নবীর বাপের নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, বংশের নাম কুরাইশ, মক্কাতে জন্ম নিবে, আর কোথায় কোথায় জীবন যাপন করবে, পুরো ডিটেইলস কিন্তু তাওরীতের মধ্যে দেওয়া ছিল। আর সেই তাওরীত পড়নেওয়ালা ইহুদি আলিমরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সঙ্গের সাথী হবে, যিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক হবে, যিনি সর্বপ্রথম মুস্তাফার কালমা পাঠ করে মুসলমান হন।
সব ডিটেইলস তারা জানতো। বলছেন আবু বকর তুমি যখন মক্কাতে যাবে, যাওয়ার পরে দেখবে তোমার বন্ধু নবুয়তের এলান করে দিয়েছে, তিনি হচ্ছেন আল্লাহর আখরি পয়গম্বর। হযরত আবু বকর সিদ্দিক এই কথা শুনলেন, বাড়িতে আসছেন, বাড়িতে এসে মক্কাতে এসে নিজের আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? তুই তিনার আত্মীয় স্বজন বলতেছেন তোমার বন্ধু তো নিজেকে নবী বলে ঘোষণা করে দিয়েছে, সে তো রাসূল বলে ঘোষণা করেছে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন আমাকে ঠিকানা দাও, আমার বন্ধু কোথাও? ওই সময়তে আল্লাহর নবী সর্বপ্রথম নিজের বংশের কুরাইশ বংশের লোককে দাওয়াত দিয়েছিলেন, আর পাহাড়ের উপরে চেপে রাসূল পাক বলেছিলেন এ আমার বংশের লোক, তোমাদেরকে আমি কি জন্য দাওয়াত দিয়েছি জানো? আমি হচ্ছি আল্লাহ পাকের নবী, আখরি পয়গম্বর। তোমরা মূর্তি পূজা ত্যাগ করে আমার কালমা পাঠ করে মুসলমান হয়ে যাও। তো কুরাইশের একটা লোক তখন কলমা পড়েনি। আবু লাহাব বলেছিল ছি ছি এই জন্য ডেকেছো, আল্লাহ তোমার হাতকে ধ্বংস করে দেবে। তখন আল্লাহ আয়াত নাযিল করেছিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাও আর ধ্বংস হয়ে যাও। বাদদুয়া নবীর জন্য করলো, আল্লাহ তার হাতকে ধ্বংস করে দিলেন। সবাই যখন মুখকে ফিরিয়ে নিয়ে বাড়ি ফিরে চলে আসলো, নবীর সামনে হকের পেগামকে শুনলো না। আল্লাহ নবী সেখানে বসে আছেন, পৃথিবীর মুসলমান নানা রকমের লোক নানা রকমের কথা বলেছেন, আল্লাহর নবী বসে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক বাড়িতে এসে ঠিকানা নিচ্ছেন, বলছেন রাসূলে পাক এখন ওই পাহাড়িতে বসে আছেন। আল্লাহর নবীর দিকে হাঁটতে আরম্ভ করলেন। হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার নিকটবর্তী হয়েছেন। আবু বকর সিদ্দিককে দেখে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে গেছেন। সবাই নবীকে পর বানিয়ে নানা রকমের কথা বলে বাড়ি চলে এসেছে, আর আবু বকর সিদ্দিককে দেখে আমার নবী দাঁড়িয়ে গেছেন। আমার নবীর বিশ্বাস ছিল সারা পৃথিবী যদি আমাকে মিথ্যা বলে তাড়িয়ে দেয়, আমার বন্ধু আবু বকর সিদ্দিক আমাকে কোনোদিন মিথ্যা বলবে না। আমার বন্ধু আবু বকর সিদ্দিক আমাকে বিশ্বাস করবে। রাসূল পাক আবু বকর সিদ্দিককে দেখে দাঁড়িয়ে গেছে। দুই এক কদম আল্লাহর নবী নিজেই আগে বললেন, বলছেন আবু বকর কিছু খবর পেয়েছো? আমি হচ্ছি আল্লাহর নবী, তুমিও আমার কলমা পাঠ করে মুসলমান হয়ে যাও। আমি এই দাওয়াত তোমাকেও দিতেছি, এই বার্তা তোমাকেও দিতেছি। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধু আপনি যদি আল্লাহর নবী হন আপনার নিশানি কি আছে? আমার আপনার নবী বলেছেন এই আবু বকর তোমার জন্য কি ওই নিশানি যথেষ্ট নয়? যখন তুমি মদিনার মাটিতে ইহুদি আলিমের বাড়িতে সামান রেখেছিলে, সে বলেছিল মক্কায় গিয়ে দেখবে তোমার বন্ধু মুস্তাফা নবুয়তের এলান করে দিয়েছে, এটা কি তোমার জন্য যথেষ্ট নয়? সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক কলমা পড়ে মুসলমান হলেন। প্রথম সাহাবী কলমা পড়ে মুসলমান হলেন। কি দেখে? নবী মুস্তাফার ইলমে গায়বকে দেখে। আমার সাথে কথা হচ্ছে মদিনায়, পাদ্রীর ফোন নাই, টেলিফোন নাই, সোশ্যাল মিডিয়া নাই, আর ইনি বলছেন আবু বকর তোমার জন্য ওটা যথেষ্ট নয় যে মদিনার পাদ্রী বলেছিল বাড়ি গিয়ে দেখবে তোমার বন্ধু নবুয়তের এলান করে দিয়েছে। আমি দেখে তা দেখলাম, আর আমি আর পাদ্রী ছাড়া সেখানে কেউ ছিল না, এই খবর মুস্তাফা জানে, তো অবশ্যই ইনি গায়বের সংবাদদাতা মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর ইলমে গায়বকে দেখে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক কলমা পড়েছে। আজকাল কিছু মূর্খ মার্কেটে বেরিয়েছে, কিছু জাহিল বেরিয়ে আমার নবীর জ্ঞানকে তুলতে চায়, ওজন করতে চায়। নবী এটা জানতেন না, নবী এটা জানতেন না, নবী এটা জানতেন না। কিন্তু আমার আপনার নবী মুস্তাফার ব্যাপারে সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন, বুখারীতে হাদিস হযরতে উমর ফারুক বলতেছেন আল্লাহর নবী মুস্তাফা সব জানতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জানতেন। বিরাদর ইসলাম কোন কাজ কোন জিনিস আল্লাহর নবী কোথাও প্রকাশ্য করেননি, বলেননি হিকমতের কারণ। এতে নিশ্চয়ই কোন রহস্য আছে, এটাকে নিয়ে বলা যাবে না যে নবী জানতেন না। একটা মৌলভী সাহেব বলছেন যদি নবী গায়ব জানতেন তো হযরত ইমামে হোসেন কারবালাতে শহীদ কেন হলেন, ওনার দাঁত কেন ভাঙা হলো? আমি জাহিলকে বলতে চাই আল্লাহ কোরআনে বলেছেন যেই ব্যক্তি নবীর প্রতি, যেই ব্যক্তি আমার নবীকে কষ্ট দেয়, আল্লাহ আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, তার প্রতি দুনিয়া এবং আখিরাতে লানাত। তো আমি আপনাকে বলতে চাই নবীকে কষ্ট দিতে পারে কারণ তিনি মানুষ হয়ে দুনিয়াতে এসেছেন, কিন্তু আল্লাহকে কষ্ট দিবে এইরকম কোন মায়ের লাল তো আসেনি।
তাহলে আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে যে কষ্ট দেয়, এর তাফসীরের মধ্যে লেখা আছে যে আল্লাহকে কষ্ট কেমন ভাবে দেওয়া হয়, যেই ব্যক্তি নবীকে কষ্ট দেয় এটা আল্লাহকে কষ্ট দেওয়া হয়। আল্লাহ বলছেন নবীকে কষ্ট দিলে, আমার রাসূল কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাই, তো পৃথিবীর মুসলমান নবীর দাঁত শহীদ হবে। আল্লাহ পাক জানতেন নবীর শরীর দিয়ে রক্ত বের করা হবে, আল্লাহ পাক জানতেন, জানার পরেও আল্লাহ পাক নবী পাককে নিষেধ করেননি, কারণ নবী মুস্তাফার রক্ত বেরিয়েছেন বলে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজের জীবনকে দিয়ে দিয়েছেন। ওনাদের ঈমান তো আরো তাজা হয়ে গেল যে ইসলামের জন্য আল্লাহর হাবিব পয়গম্বর ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের জীবনকে দিয়ে দিচ্ছে। তো আমরা কি কথা, আমরা তো নিজের জীবন দিতে, তিনি যখন রক্ত দিয়ে দিচ্ছেন, তিনি যখন লড়াই করতে চলে এসেছেন, তো আমরা কেন পিছিয়ে থাকবো? সাহাবায়ে কেরাম আগে আগে বেরিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। খোদার কসম খেয়ে বলি, সারা পৃথিবীতে ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের রক্তের বদলাতে এসেছে। তারা রক্ত দিয়েছেন বলে ইসলাম প্রচার হয়েছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সর্বপ্রথম নবীর ইলমে গায়েব দেখে মুসলমান হয়েছেন। আর এখন কিছু গাধা মৌলবি আছে বলে নবী গায়েব জানে। আরে বোকা, গায়েব না জানলে তো নবী হবে না। নবী হওয়ার জন্য গায়েব জানা শর্ত। আর দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ গায়েব হচ্ছে আল্লাহ। আমার নবী বলছে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি। মুসনাদে আমাদের সহিহ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আল্লাহর নবী আল্লাহকে দুইবার দেখেছেন, একবার মাথার চোখে, একবার অন্তরের চোখে। তো নবী পাক সবচাইতে বড় গায়েব আল্লাহকে দেখে নিয়েছে। তার পৃথিবীতে যিনি স্রষ্টাকে দেখে নিয়েছে, সৃষ্টির কি তিনার দৃষ্টি থেকে লুকিয়ে থাকতে পারে? তাই বেরেলির আলা হযরত বলছেন, কি বলতেছেন, আর কোই গায়েব क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दो। আর কোন গায়েব লুকিয়ে থাকবে রাসূলের দৃষ্টি থেকে? যখন আল্লাহই লুকিয়ে নাই, তার কি লুকিয়ে থাকতে পারে? তো এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে মহব্বত। তো ব্যবসা আবু বকর সিদ্দিক করেছে, ব্যবসা মুহাম্মদ রাসূলুল্লাহ করেছে। আর 75% রিজিক আল্লাহ এই ব্যবসাতে রেখেছেন। তাই ইহুদিরা সবার আগে পড়াশোনা করে তারা ব্যবসা আরম্ভ করে। তাদের মধ্যে কোন ব্যক্তির যদি গরিব হয়, ব্যবসার টাকা না থাকে, তারা পয়সা দিয়ে তাকে ব্যবসাতে লাগে। আর আমাদের মুসলমানের মধ্যে করে ব্যবসা যদি ভালো চলে, আশপাশের মুসলমানেরা বাদ দোয়া করে তার ব্যবসা যেন ধ্বংস হয়ে যায়। আছে না নাই বাবা? জি, মুসলমানের মধ্যে আছে। পড়োশি যদি ভালো খায়, সুন্দর বাড়ি হয়ে গেল, এর হচ্ছে দুতলা বাড়ি, আর পড়োশের কলিজাতে আগুন জ্বলছে। ওর বেটা ভালো কাজ করছে, টাকা ইনকাম করছে, কলিজায় এর জ্বলছে, করে দোকানে ভালো বিক্রি হচ্ছে, পাশে আবার কেউ হিংসা করে দোকান খুলে দিল। বিভিন্ন রকমের হিংসা আমাদের মধ্যে আছে। কোন বক্তা যদি ভালো হয়ে যায়, তো অন্য মৌলভী সাহেবের হিংসা চালু হয়ে যায়। মানে হিংসাতে মুসলমান ডুবে আছে। আর ইহুদির মধ্যে এক অপরকে সহযোগিতা করে ব্যবসায়িক বানাও, এটা তাদের মধ্যে আছে। তো এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চায়, এরা ব্যবসাকে ফলো করলো, তাই দুনিয়াতে সবচাইতে বেশি নেটওয়ার্ক ব্যবসার ইহুদিদের মজবুত। পড়াশোনা, ব্যবসা, এই দুটো জিনিসে তারা কব্জা করেছে। এর জন্য ইহুদি ইতি বড় দেশ, আর এত বড় আপনাদের পশ্চিম বাংলার চাইতে ছোট একটা দেশ, আর 57টা মুসলিম দেশ তার সামনে গট গট করে পানি খাচ্ছে। মনে হচ্ছে যে হিজড়া দাঁড়িয়ে আছে 57টা দেশের মন্ত্রী। আছে না নাই বাবা? পাকিস্তানের মন্ত্রী আইটেম বম নিয়ে বসে আছে। এর হিম্মত নাই যে গাজা মুসলমানকে মারছে, একটা কোনো আক্রমণ ইসরায়েলের উপরে করে। সৌদি আরবের হিম্মত নাই, কারণ সৌদি আরব, দুবাই, কাতার, এরা নাম মুসলমানের রেখেছে যে আমরা মুসলমান, এদের জন্ম হচ্ছে ইহুদির পানিতে। এরা মুসলমানদের কোনদিন পক্ষের লোক নয়। এরা ক্ষমতাতে এসে সৌদি আরবের মাটিতে লক্ষ লক্ষ মুসলমানকে কতল করে তারা ক্ষমতায় এসে।
আমেরিকার সহযোগিতা নিয়ে, বার্তানিয়ার সহযোগিতা নিয়ে সুন্নিদের হুকুমত ছিল, মিলাদ হতো, কিয়াম হতো, প্রত্যেকটা জান্নাতুল বাকির সাহাবার কবরে গুম্বাদ তৈরি করা ছিল, মানুষ জিয়ারত করতে যেত, তাদের ওসিলায় দোয়া করত। এই সুন্নিদেরকে কতল করে, লাখ লাখ সুন্নিকে কতল করে ইহুদি, বার্তানিয়ার, খ্রিস্টানদের সহযোগিতা নিয়ে তারা ক্ষমতাতে এসে যতদিন তাদের ক্ষমতা থাকবে আমেরিকা এবং ইসরায়েলের পায়ের তলা তাদেরকে চাটতে হবে, চাটতে হবে, চাটতে হবে। এরা যখন ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে আসে, আপনারা দেখেছেন, একটা নিকৃষ্ট ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, এর মতন সুয়ার তো সুয়ারের মধ্যেও না। এ যখন সৌদি আরবে আসছে, সৌদি আরবের মুসলমান যুবতী মহিলাদেরকে সাদা কাপড় পরিয়ে মাথা উদাম করে তার সামনে চুল ঘুরিয়ে ঘুরিয়ে ওর সুয়াগতম করছে। নবীর ওয়েলকামের জন্য ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া শিরক, আর ডোনাল্ড ট্রাম্পের ওয়েলকামের জন্য মা বোনকে ন্যাংটা করে দেওয়া যায়। এটা হচ্ছে ওয়াহাবি। এরা ইহুদি খ্রিস্টানদের তালওয়ার চাটনেওয়ালা। আমি বলতে চাই পৃথিবীর মুসলমান, আজ ইসলামকে কত রকম ভাবে আক্রমণ করা হচ্ছে। নবীকে দাঁড়িয়ে সালাম দিলে বলছে বিদাত, নবীর মিলাদ পালন করলে না যায়, হালুয়া রুটি খেলে গাও চলে যায়, মুহররমে পালন করলে গাও চলে যায়। আমি আপনাকে বলতে চাই, শবে বারাতের সম্পর্ক মুসলমানের সাথে, মুহররমের সম্পর্ক মুসলমানের সাথে, রবিউল আউয়ালের সম্পর্ক মুসলমানের সাথে। কারণ মক্কাতে নবী জন্মগ্রহণ করেছে, তো মুসলমানেরা ঈমান পেয়েছে, ওয়াহাবিদের সাথে সম্পর্ক। তারা তো ইহুদির কাছ থেকে ইসলাম নিয়েছে। আমেরিকা যে কথা বলে দিবে তাকে ওটাই প্রচার করতে হবে। ইহুদির পাদ্রীরা মিটিং করছে, কোরআন মিটানো সম্ভব, তবে হাদিসকে এদিক ওদিক করো, হাদিসকে এদিক ওদিক করো। কি করো? সহিহ হাদিসকে জাল করো, আর যে হাদিসের অপব্যাখ্যা করে আপনার নাম মুসলমান থাকবে, কিন্তু ইহুদি আকীদা মুসলমানের মধ্যে ভরা যাবে। ওই হাদিসগুলোকে সহিহ বানিয়ে মার্কেটে প্রচার করো, গুগলে দাও, ফেসবুকে দাও। এর জন্য এলাকা এলাকাতে কিছু যুবক ছেলে পাওয়া যায় যারা স্কুলে পড়ে, সবাই নয়, কিছু কিছু এরা গুগলের হাদিসকে মানে, অরিজিনাল কিতাবের হাদিস এদের নিকটে জাল। কোন ইহুদির বাচ্চা যদি গুগলে লিখে দেয় শাশুড়ির সঙ্গে গালাগালিজ করা যায়, তো ও বলবে এটা হাদিসে আছে, কিন্তু ও দেখবে না যে গুগলে লিখনেওয়ালাটা কে, ইহুদি না খ্রিস্টান। ইহুদি লিখলে ইহুদির মত লিখবে, তো ওয়াহাবি তো ওয়াহাবি মতবাদ প্রচার করবে। আমি আপনাকে বলতে চাই, এই ওয়াহাবি মতবাদের ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এদেরকে আমেরিকা এবং বার্তানিয়া, ওই সময় সুপার পাওয়ার ছিল বার্তানিয়া, গোলা বারুদ দিয়ে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীকে কিনে মুসলমানদের সুপার পাওয়ার খেলাফত অটোমান আম্পিয়ার খেলাফতে উসমানিয়াকে ভেঙে নষ্ট করে দেওয়ার জন্য তারা ওয়াহাবি মতবাদকে তৈরি করেছিল মুসলমান। আর আজ এই ওয়াহাবি মতবাদ আমাদেরকে শিখাতেছে এটা বিদআত, এটা বিদআত। ওর বাপ লিখেছে আদম আলাইহিস সালামের প্রতি শিরকের ফতোয়া দিয়েছে, যে আল্লাহর নবী আদম শিরক করেছেন। কিতাবুত তাওহীদে ওয়াহাবিদের প্রতিষ্ঠাতা পিতা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদী লিখেছে যে আদম আলাইহিস সালাম শিরক করেছেন। আর ইসলামে বিদআত কাকে বলে? যেটা কোরআনের খেলাফ হবে, হাদিসের খেলাফ হবে। আমরা মিলাদ পালন করি, কোন মায়লাল দেখিয়ে দে কোনটা হাদিসের বিপরীত আছে, কোনটা কোরআনের আয়াতের বিপরীত আছে, কেউ দেখাতে পারে না। তারা নবী প্রতি শিরকের ফতোয়া লাগিয়েছেন, এটা কোরআনেরও বিপরীত, হাদিসেরও বিপরীত। কারণ ইসলামের আকীদা হচ্ছে আল আম্বিয়া মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীদেরকে কেউ যদি গুনাহগার বলে, সে বিদআতি কাফির। আর বিদআত হলো দুই প্রকার, বিদআতে মুকাফফিরা আর বিদআতে দলালা, নিকৃষ্ট বিদআতের দুই প্রকার। এমন কিছু বিদআত গুমরাহি আছে যেটা জাহান্নামে নিয়ে যাবে বিদআত, আর এমন কিছু বিদআত রয়েছে যার গুমরাহিয়াত কুফর পর্যন্ত চলে যায়। পৃথিবীর মুসলমান, আমার আপনার নবীর একাধিক হাদিস আছেন, মুসনাদে বাসসারে হাদিস, নবী বলছেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। সহিহ মুসলিমে নবীর সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মেরাজের রাত মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম, দেখলাম মুসা নবী কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন।
আল্লাহ নবী বলছেন সহিহ মুসলিমের হাদিস, এক্ষুনি মুসা নবীকে দেখলাম কাবা ঘরের পাশে তালবিয়া পাঠ করছেন, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় নবীগণ হজের মাসে কবর থেকে কাবা ঘরে হজ করতে আসে। একাধিক হাদিস রয়েছে। আরে জাহিলের বাচ্চারা লিখতেছে যে নবী মুস্তাফা মরে মাটির সাথে মিশে গেছেন, এই বিদআত তাদের চোখে পড়ে না। এদের ইমাম ইসমাইল দেহলভী ভারত বাংলাদেশ পাকিস্তান বর্রে সগিরে যেই ব্যক্তি ওয়াহাবি মতবাদের বীজ বুঁদেছে, বীজ ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমান, ওয়াহাবিদের ভারতের প্রথম কিতাব, প্রথম লেখা বই, সেই কিতাবের 50 পৃষ্ঠা লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, যেটা নবীর দেওয়া আকীদার খেলাফ, কোরআনের দেওয়া আকীদার খেলাফ, সাহাবার মানহাজের খেলাফ, সালাফদের মানহাজের খেলাফ। আমি বলতে চাই এই রকম আকীদা রাখনে वाला জাহান্নামের কুকুর তো হতে পারে, আহলে সুন্নাত তো দূরের কথা মুসলমান হতে পারে। তারা কিতাবের মধ্যে লিখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ব্যক্তি সুপারিশকারী মনে করবে ওই ব্যক্তি আবু জেহেলের মতো কাফির। আর আমার নবী বলছেন আবু দাউদের সহিহ হাদিস, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি মুস্তাফা কিয়ামতে আমার বড় বড় পাপী উম্মতের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তো এদের ফতোয়া অনুযায়ী আমাদের নবী মুসলমান ছিলেন না, কাফির হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো যাদের ফতোয়া থেকে নবী বেঁচে নাই, যাদের ফতোয়া থেকে ওলিরা বেঁচে নাই, যাদের ফতোয়ায় সাহাবীরা মুসলমান নয়, যাদের ফতোয়ায় নবী নিজেই মুসলমান ছিলেন না, এই ওয়াহাবি মতবাদ আবার কি করে মুসলমান হতে? আর এরা মানুষকে বোকা বানাচ্ছে। হাত কোথায় বাঁধতে হবে, আমিন আস্তে বলতে হবে না জোরে বলতে হবে, হাত কয়বার তুলতে হবে, নামাজে সাজদাতে গেলে আগে হাত রাখতে হবে না পাও রাখতে হবে। আরে গাধার বেটা গাধা, তোর তো ঈমান নাই, তুই যেই তরিকাতে নামাজ পড় তুই হচ্ছিস জাহান্নামী। আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান, এরা যেই তরিকাতে নামাজ পড়বে, মুস্তাফার যেই তরিকাতে পড়বে, আল্লাহ তাদের নামাজকে কবুল করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা গুস্তাখে রাসূল, নবীদের বেয়াদবি করে, আল্লাহর বেয়াদবি করে, আপনারা বলেন তো বাবা এদের নামাজ কি কাজে লাগবে? আগে ঈমান না আগে নামাজ? আল্লাহ বলছেন আমি মুসলমানের প্রতি নামাজ ফরজ করেছি, আর শরীয়ত বলছে কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর জুতোর বেয়াদবি করে ও কাফির। কেউ যদি নবীর জুতোকে জুতুয়া বলে কাফির, চুলকে চুলুয়া বলে কাফির। নবীর চুলের বেয়াদবি করনে वाला কাফির, নবীর জুতার বেয়াদবি করনে वाला কাফির। তাহলে যেই মৌলবি বলছে নবীর মুখে গন্ধ ছিল, এ মুসলমান? যে বলছে নবী ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে, মুসলমান? যে বলছেন নবী বলেছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, আমি এটাই চিনতে পারবো না, এ মুসলমান? হাদিস কি বলছেন? একটা হাদিস শুনে ঈমান তাজা করেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6563, তিরমিজিতে ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসের সনদ হলো সহিহ। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন আল্লাহর নবী মুস্তাফা নিজের ঘর থেকে বের হলেন, হুজরা থেকে বের হলেন, আমরা দেখলাম নবীর দুই হাতে দুটা পাত্র রাখা আছে। কি রাখা আছে? খাতা। তো আল্লাহর নবী সাহাবীকে বলছেন আমার সাহাবী আমার হাতে কি? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলই ভালো জানে কি আছে আপনার হাতে। দয়ার নবী মুস্তাফা বলছেন এক্ষুনি আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, আল্লাহ পাক তাকে দুটি খাতা দিয়ে পাঠিয়েছেন। একটি খাতাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে আর নিবে, এদের মধ্যে জান্নাতি কারা হবে তাদের নাম লেখা আছে, তাদের বাপের নাম লেখা আছে, তাদের দাদার নাম লেখা আছে, তাদের বংশের পরিচয় লেখা আছে। আর একটি খাতাতে যত লোক জাহান্নামে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাপের নাম, দাদার নাম, বংশের পরিচয় লেখা আছে। রাসূল পাক বলতেছেন এর চাইতে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। এই পৃথিবীর মুসলমান, এই হাদিস দ্বারা কি বোঝা যায়? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাদের নাম, তাদের বাপের নাম, দাদার নাম, বংশের পর্যন্ত পরিচয় আল্লাহ পাক নবী মুস্তাফাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মৌলবি ওয়াহাবি বলছে নবী নিজের স্ত্রী আয়েশাকে চিনতে পারবে না, আর আপনারা মনে করছেন এরা মুসলমান। আপনাকে সন্দেহে ফেলার জন্য কখনো বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না। কোন মায়ের লাল ওয়াহাবি যদি থাকে একদিন আমাদের সাথে বসান, দেখি ও কত বড় বাপের বেটা।
মিনহা খলাকনাকুম বলে মাটি দিলে যদি জাহান্নামে যেতে হয়, আপনারা বলেন পৃথিবীতে কেউ জান্নাতে গেছে না সব জাহান্নামে চলে গেছে? সবাই তো এই দোয়া পড়ে মাটি দিয়েছে। 100 বছর পূর্বে, 200 বছর পূর্বে, 300 বছর পূর্বে, 400 বছর পূর্বে। আপনারা বলেন বাবা, যুবক ভাইরা আপনারা বলেন, বাচপান থেকে আপনারা দেখেছেন মানুষ কি দোয়া পড়ে মাটি দেয়? সব মিনহা খলাকনাকুম বলে মাটি দেয়। আমি আপনাকে এটাও চ্যালেঞ্জ করে বলি, ওয়াহাবিদের কবরস্থান যান, আজ থেকে 15 বছর পূর্বে ও হারামখোররা ও বাপ দাদাকে এই দোয়া পড়ে মাটি দিয়েছে। আর এখন বলছে হারাম, জাহান্নামে যেতে হবে। তো পূর্বের সবাই এদের ফতোয়াতে জাহান্নাম চলে গেছে, আর এরা আজকে জান্নাত দিয়েছে, ওর বাপের জান্নাত। আর আমাদের সমাজের লোক এদের বক্তব্য শুনে কনফিউজ হয়ে যাচ্ছে। কবরস্থান গিয়ে চিন্তা করতে হবে, একটা লম্বা দাড়িওয়ালা মৌলবি বলেছিল দোয়া পড়ে মাটি দিলে জাহান্নামে যেতে হবে, ওর রূহ কেঁপে যাচ্ছে। এর মানে আপনার ঈমান প্রচুর পাতায় আছে, কবে পড়ে যাবে আর গ্যারান্টি নেই। কালকে কেউ এসে আপনাকে বলবে কুত্তা খাওয়া যায়, আপনি বিশ্বাস করলেন? কালকে কেউ এসে আপনাকে বলবে মৃত্যু মানুষকে দাফন করতে গেলে পাটাটন দেওয়া হারাম, ডাইরেক্ট মাটি দিয়ে গেড়ে দিতে হবে, ওটাও আপনি বিশ্বাস করলেন? আরে কোন কানার বেটা কি বললো ওটা আপনার দেখে লাভ নাই। আপনাকে দেখতে হবে যে আমরা যুগ যুগ থেকে কোন ইসলাম মেনে আসছি। আমরা ওই ইসলাম মান্যকারী যে ইসলাম খাজা মঈনুদ্দিন চিশতি সাঞ্জার ছেড়ে, এলাকা ছেড়ে, পিতা মাতা ছেড়ে ভারতের মাটিতে যে ইসলামকে প্রচার ও প্রসার করেছেন, আমরা ওই ইসলামের মান্যকারী। ইসলাম গৌসে আজম আব্দুল কাদের জিলানী বাগদাদের মাটিতে প্রচার করেছে, আমরা সেই ইসলামের মান্যকারী। যে ইসলাম নিজামউদ্দিন আউলিয়া প্রচার করেছেন, মখদুম আশরাফ জাহাঙ্গীর প্রচার করেছে, যে ইসলাম নবী মুস্তাফার যুগ থেকে নিয়ে সারা পৃথিবীতে আজ পর্যন্ত কায়েম আছে, যাকে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত বলা হয়, আমরা এই জামাতের মান্যকারী। 72 ফিরকার সাথে আমাদের সম্পর্ক রাখা চলবে না। এইজন্য রাসূল পাক বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবীর কথা শুনেন আর আপনি মনে মনে মিলান। আমার আপনার নবী 1450 বছর পূর্বে বলেছেন, মুসলিমের হাদিস, এমন একটা যুগ আসবে, কিছু লোক বের হবে, এমন এমন ফতোয়া দিবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। রাসূল পাক বলতেছেন, দাজ্জালুনা কাযাবুন, তারা দাজ্জাল হবে, মৃত্যুক হবে। নবী পাক বলছেন, যখন এমন যুগ দেখবে যে যা আসছে ফতোয়া দিচ্ছে, যে ফতোয়া আমরা শুনিনি, আমাদের বাপ দাদারাও শুনেনি, আল্লাহর নবী বলছেন ওই রকম লোককে নিজে থেকে দূরে রাখবে, নিজেকে তার থেকে দূরে সরিয়ে রাখবে। এই জন্য তাদের পাশে উঠা বসাও হারাম, তাদের বক্তব্য মুসলমানের জন্য শোনা হারাম। এটা সুন্নি মৌলবীর ফতোয়া নয়, 1450 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ এই ফতোয়া দিয়েছে। কেন বললেন নবী পাক নতুন নতুন হাদিস বলবে না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে? তাদেরকে দূরে রাখবে, নিজেকে দূরে রাখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন একটা যুগ আসবে কিয়ামতের পূর্বে আল্লাহ ইলমকে উঠিয়ে নেবেন। এর অর্থ এটা নয় যে ইলমই উঠিয়ে নেওয়া হবে। আল্লাহর নবী বলছেন, বড় বড় আলিম যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে, আল্লাহ তাদেরকে মওত দান করবেন। ভালো আলিমের সংখ্যা কমে যাবে, তখন মানুষেরা জাহিলদেরকে ধর্মের গুরু মানবে, মূর্খদেরকে ধর্মের গুরু মানবে, তাদেরকে ধর্মের জিনিস জিজ্ঞাসা করবে, তাদেরকে ফলো করবে। আল্লাহর নবী বলছেন, তারা নিজে পথভ্রষ্ট থাকবে আর মানুষকে ফতোয়া দিয়ে জাতিকেও পথভ্রষ্ট করবে। যারা তাদের কাছ থেকে দ্বীন শিখবে তারাও পথভ্রষ্ট হবে। আজকে একটা কোথাকার ডক্টর নায়েক দাঁড়িয়ে গেল, সৌদি আরবে কোটি কোটি টাকা তাকে দিল, আর পিস চ্যানেল খুলে দাঁড়িয়ে গেল, দু চারটা ইহুদি খ্রিস্টানকে হিন্দুকে টাকা দিয়ে দাঁড় করিয়ে দিল। এই প্রশ্ন আমাকে করবে, আমি উত্তর দিয়ে দিলে তুমি লাইভ বলবে আমাকে মুসলমান করো, আমি কলমা পড়িয়ে মুসলমান করে দিব। এতটি টাকা পাবে, তুমি হিন্দুই থাকবে। কত লোক বোকা হয়ে একে নিজের বাপ দাদা মনে করে বসে আছে। নিজের ইমাম গৌসে আজম কি বলেছেন ওটা মানা ইসলাম নয়, ওর বাপ টাই পড়নেওয়ালা ইংরেজি কুত্তা কি বলেছে ওটা মানা এদের ইমাম। ইমামে আজম আবু হানিফার মাযহাব মানা যাবে না। চলঙ্গির বিমল দাসের বেটা যার মুসলমানই হয়েছে কিনা সন্দেহ আছে, এ যেটা বলবে ওটা ওদের ইসলাম। আবু হানিফার মাযহাব মানা যাবে না। মাযহাব কেন মানবো? ইমাম তিরমিজি মাযহাব মেনেছে, ইমাম ইবনে মাজাহ মাযহাব মেনেছে, আর ওর জন্মের ঠিক আছে কিনা ও বেটা বলছে মাযহাব মানা যাবে না। দাসের বেটা একটা আয়াত পড়ার ঢং নাই,
একটা সূরা পড়ার ঢং নাই। আর ও এসে যখন স্টাইল করে বসে সোশ্যাল মিডিয়াতে এসে বলছে কোরআন হাদিস থাকতে মাযহাব কেন মানবো, আমাদের কিছু লোক মনে করছে কথা তো ঠিকই রে। তো গণিতের কিতাব আছে তো মাস্টারে কেন পাছে কেন পড়তে যাচ্ছেন? ম্যাথমেটিক্যাল কিতাব আছে, জিওগ্রাফির কিতাব আছে, তো ওটা আপনার কিতাব আছে, আপনি তো বাড়িতেই পড়তে পারেন, স্কুল কেন যাচ্ছে? আপনি বলবেন মাস্টার যতটা বুঝে আমি ততটা বুঝি না। তো ইমামে আযম যতটা কোরআন হাদিস বুঝতেন আমরা ততটা বুঝি না, তাই তিনার মাযহাব মানা মানে আবু হানিফার মাধ্যম দিয়ে কোরআন হাদিসকে, যদি আবু হানিফার মাধ্যম দিয়ে না বোঝা যায় তো কোথাকার নাইক, কোথাকার বিমল দাসের বেটা ইহুদি খ্রিস্টান এদের কেন বক্তব্য শুনবেন আর এদের লেখা কেন কিতাব মানবেন? আমি আপনাকে বলতে চাই আবু হানিফা জান্নাতি, তিনার মাযহাব যারা মেনে চলবে তারাও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ আপনি যদি কোন জান্নাতি ব্যক্তির কাছ থেকে দ্বীন শুনেন, সঠিক ব্যক্তির কাছ থেকে শিখেন, তো আপনাকে তো সঠিকটা শিখাবে, কথা বলে। আর যদি শিয়ার কাছ থেকে শিখেন তো শিয়াত শিখাবে, কাদিয়ানির কাছে শিখেন তো কাদিয়ানিয়াতকে শিখাবে, ওয়াহাবিয়াতের কাছে শিখেন তো ওয়াহাবিয়াত শিখাবে। কিন্তু ইমামে আযম আবু হানিফা, আপনাকে বলতে চাই আমার যুবক ভাইরা কান খুলে শুনেন, বিমল দাসের বেটা জান্নাতে যাবে এটা কোন মায়ের লাল আমাকে বলে দেখা। ও নিজেই বলুক যে আমি জান্নাতে যাব, ওর হিম্মত নাই। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি নবী পাকের হাদিস মোতাবেক আবু হানিফা জান্নাতি, আবু হানিফা জান্নাতি। আল্লাহর নবী বলছেন, কিতাবটির নাম হচ্ছে সুনানুত তিরমিজি বা জামিউত তিরমিজি। এই তিরমিজি শরীফের মধ্যে বিশুদ্ধ হাদিস, নবী পাক বলছেন যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখলে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করতে পারবে না। এই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখলে ওয়ালাকে দেখলো, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। নবী পাকের সাহাবী আনাস ইবনে মালিক নবীকে দেখেছেন, আর কুফার মাটিতে আবু হানিফা হযরতে আনাসকে দেখেছেন, তো বুঝা কি গেল আবু হানিফা জান্নাতি। জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না এর অর্থ কি? জান্নাতি মানে জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। তো নবীকে যারা দেখেছেন ঈমানের চোখে তারা হচ্ছে সাহাবী, আর সাহাবীকে যারা ঈমানের চোখে দেখেছেন তারা হচ্ছে তাবেঈ। আর দুই গ্রুপের জন্য নবী বাশারত দিচ্ছেন এদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আপনার কিতাবটির নাম হচ্ছে মিজানুল ইতিদাল, সেই কিতাবের মধ্যে লিখেছে ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম জালালউদ্দিন সিয়ুতি লিখতেছে ক্বালা আবু হানিফা রাআইতু আনাস ইবনে মালিক। ইমাম আবু হানিফা বলেন আমি নবীর সাহাবী আনাস ইবনে মালিককে দেখেছি, আর নবী পাক বলছেন যে আমাকে দেখবে, আমাকে দেখনে ওয়ালাকে দেখবে, তাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না, অর্থাৎ সে জান্নাতি। নবীর হাদিস দ্বারা প্রমাণ হয় আবু হানিফা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন একজন মহান হস্তি খায়রুল কুরুন, আল্লাহর নবী বলছেন আমার যুগ, সাহাবীদের যুগ, তারপরের যুগ, এই যুগ হচ্ছে উত্তম যুগ। একে আরবিতে বলা হয় খায়রুল কুরুন। এদের চাইতে কোরআন হাদিস পৃথিবীর কোন মায়ের লাল বুঝতে পারে না, কারণ সাহাবা নবীর কাছ থেকে কোরআন হাদিস শিখেছেন, আর সাহাবীদের কাছ থেকে তাবেঈ আবু হানিফা কোরআন হাদিস শিখেছেন। আর আজ যদি কোনো মূর্খ বলে যে আবু হানিফার মাযহাব মানা যাবে না, ওকে 4 মহিনার রাস্তাতে জুতা দিয়ে পিটা ছাড়া এর কোনো সাজাই হতে পারে না। ওই আবু হানিফা যিনি খায়রুল কুরুনের ব্যক্তি, যাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, এই বাশারত কে দিয়েছেন? নবী মুস্তাফা দিয়েছেন। আর এই রকম একজনের মাযহাবকে ছেড়ে সমাজের কিছু লোক এদের ছোট ছোট রিলস, এদের 10-12টা কুকুর ঘাউ ঘাউ করে দিল, আর লাগিয়ে দিল যে শবে বরাতের হালুয়া খাওয়া যাবে না। প্রথমে বড় কুকুর, তারপরে ছোট কুকুর, তারপরে সেজো কুকুর, তারপরে 2 নম্বর কুকুর, তারপরে 1 নম্বর কুকুর, 8টা-10টা কুকুরে লাগিয়ে দিল। আর 10টা মৌলবি বলবে দেখেন 10 জন ইসলামিক স্কলার হালুয়া খাওয়ার ব্যাপারে কি বলে। হালুয়া কি দোষ করলো? বলে শবে বরাতে খেতে হবে, কোন হাদিসে আছে? তো ঈদের দিন সামাইয়ের ক্ষীর খেতে হবে, কোন হাদিসে আছে? ওয়াহাবি বলছেন এটা আমরা ঈদের দিন খুশি তাই খাই।
তো আমি বললাম রাসূল পাক বলেছেন, তাবরানী শরীফের হাদিস, মাজমাউ জাওয়াইদের হাদিস, ইমাম হাইসামি সহিহ বলেছেন, তোমাদের আব্বা আলবানী সিলসিলায়ে আহাদিসের প্রথম খণ্ডে হাদিসটিকে সহিহ বলেছেন। মুয়াজ ইবনে জাবাল বলছেন, আল্লাহর নবী বলেছেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক প্রথম আকাশে নিজের তাজাল্লি প্রদান করেন, সারা রাত ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ নিজের বান্দার ছোট বড় সব গুনাহ শবে বরাতের রাত্রিতে maaf করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যেই রাতে আল্লাহ পাক বড় বড় গুনাহকে ক্ষমা করে দেয়, ওই রাতে এটা খুশির দিন না দুঃখের দিন? আরে জোরে বলেন না। খুশির দিন না দুঃখের দিন? তো ঈদের দিন খুশির, তাই সামায়ের ক্ষীর খাচ্ছো। নবী পাক কোথায় বলেছেন যে ঈদের দিনে সামায়ের ক্ষীর খাও? যে হাদিসে এটা লেখা আছে, ওই হাদিসে হালুয়া রুটি খাও এটাও লেখা আছে। বাপের বেটা থাকলে তোরটা আগে দেখা, ওর উপরের এক লাইনে আমাদেরটা দেখা। তখন বলবে এতে হাদিসের কি আছে হুজুর? খুশির দিন ভালো ভালো জিনিস খাচ্ছি। শবে বরাত আমাদের জন্য খুশির দিন, ভালো ভালো জিনিস হালুয়া রুটি আমরা খাচ্ছি। সামায়ের ক্ষীর খাওয়া তো নবীর সুন্নাত নয়, হালুয়া রুটি খাওয়া নবীর সুন্নাত। আমার নবী রুটি খেয়েছেন, আর বুখারী শরীফে হাদিস আছে, আর ইমাম ইবনে মাজাতে একটা চ্যাপ্টার বেঁধেছেন। দেখবেন কিতাব আপনারা তো পড়েছেন স্কুল কলেজে, যে বিষয়ে আলোচনা করা হবে যে অধ্যায়ে, ওই বিষয়টাকে কিন্তু বড় করে লেখা হবে, আছে না? ধরেন যে এখানে আলোচনা হবে যে অমুক ব্যক্তি রবীন্দ্রনাথ টয়গার, ওনার জীবনী। তো রবীন্দ্রনাথ টয়গার ওনার জীবনী এইটুকু যে লেখা থাকবে, বড় বড় মোটা করে অক্ষরে লেখা থাকবে, আর ওনার জীবনী গেল ছোট ছোট অক্ষরে লেখা থাকে। তো ইমাম ইবনে মাজাহ একটা চ্যাপ্টার বেরিয়েছেন সুনান ইবনে মাজাতে, বাবুল হালওয়া, একবারে মোটা মোটা অক্ষরে, যে কানা ব্যক্তি ও দেখতে পাবে, কিন্তু ই হারাম করা দেখতে পাবে। চ্যাপ্টার বানার পর হাদিস নিয়ে আসছেন, সহি হাদিস। قالت عائشة صديقة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। মায়েশা বলছেন, আল্লাহর নবী সবচাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন আর মধু খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না? তাহলে হালুয়া খাওয়া নবীর সুন্নাত হলো কি হলো না? আর নবী পাক রুটি খেয়েছেন, বুখারী, মুসলিম, তিরমিজি, সারা পৃথিবীর সব হাদিসের কিতাবে। তো কেউ যদি শবে বরাতের রাত্রিতে আল্লাহ গুনাহ maaf করে, তো আমরা ইবাদত করব, আর যে খাবারটা খাবো ওটা নবীর সুন্নাত মোতাবেক খাবো বলে যুগ যুগ থেকে মুসলমানের মধ্যে হালুয়া রুটির রেওয়াজটা চলে আসছে। তো এখন মুসলমান শবে বরাতের বাহানাতে হলো তো নবীর সুন্নাত মনে করে হালুয়া রুটি খায়। এটা তো নবীর সুন্নাত, যে কোনো দিন খান সুন্নাত। আজকে খেলে যেমন সুন্নাত, শবে বরাতে খেলেও তেমনই সুন্নাত, তখন সুন্নাতটা বেড়ে যায়। তো আমরা যদি বলি যে না, হালুয়া রুটি শবে বরাতে খাওয়া যাবে না, তাহলে হাজারো হাজারো কোটি কোটি লোক শবে বরাত উপলক্ষে যে একটা সুন্নাতে আমল করছিল, এটা থেকে বঞ্চিত হবে কি হবে না? জি। তো হালুয়া রুটি নবী পাক খেয়েছেন, ওটা খাওয়া বলছে চলবে না। আর যেটা সামায়ের ক্ষীর নবী মুস্তাফার যুগে আর জন্মই হয়নি, ওটাকে গলা ভরে ভরে খাবে, এতে কোনো সমস্যা নাই। তো এইগুলো হচ্ছে মুনাফিক বাবা। আমি আপনাকে বলতে চাই, ইমামে আজম আবু হানিফার ব্যাপারে জাহিলদের মুখ দিয়ে শুনিয়েন না। ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালাতে লিখছেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যিনি মুসনাদে শাফি হাদিসের কিতাব লিখেছেন, শাফি মাযহাবের ইমাম, তিনি বলতেছেন যে ইমামে আজম আবু হানিফার সামনে কুরআন হাদিস বুঝার দিক দিয়ে আমরা তার ছাত্র। এত বড় বড় ইমাম বলছেন আমরা আবু হানিফার ছাত্র। আর দুই এক পাতা গাদা একটা বাংলাদেশের মৌলবি শুনছিলাম, বলছে আবু হানিফা মাত্র 3টা হাদিস জানতেন। বলেন তো এদের চরিত্র ঠিক আছে? এইজন্য আল্লাহ কোরআনে বলেছেন, উতুল্লিন বাদা জালিকা জানিন, যারা নবী পাকের বেয়াদবি করে আসলে এদের জন্মের দোষ থাকে, এরা যারও সন্তান। তো এরাও এদের চাইতে কম না, এরা নবীরও বেয়াদবি করে, এরা কিতাবে লিখেছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে। তাহলে এদের মৌলবি কত মিথ্যা বলবে চিন্তা করে। ইসমাইল দেহলভী তাকরিয়াতুল ঈমানে লিখছে, দেওবন্দি আহলে হাদিস এদের একবারে মুজাদ্দিদ এবং ইমাম। যেমন আমাদের নিকটে গৌসে আজম বড় পীর, এদের নিকটে ইসমাইল দেহলভী। এক রোজা কিতাবের 13 পৃষ্ঠায় লিখছে, আমার গাড়িতে কিতাব রাখা আছে যে আল্লাহ তাআলা ঝুট বল सकता है, আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারে। দলিল কি? বলছে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেক জিনিসের প্রতি কুদরত রাখেন, সব করতে পারে। তো আমি যদি আকীদা রাখি আল্লাহ মিথ্যা বলতে পারে না, তো আজকে জালসার কমিটিরা মিথ্যা বলতে পারে, আপনি বলতে পারেন, আমি মিথ্যা বলতে পারি, বান্দা মিথ্যা বলতে পারে, আল্লাহ পারে না। তার বান্দার চাইতে আল্লাহর শক্তি কমে গেল।
যুক্তি দেখে, বান্দার চাইতে আল্লাহর শক্তি কমে গেল, বান্দা মিথ্যা বলতে পারে, আল্লাহ বলতে পারে না। বান্দার চাইতে কি আল্লাহর শক্তি কম? আল্লাহও মিথ্যা বলতে পারে। তাহলে তো বান্দা চুরি করতে পারে, তো আর যুক্তি অনুযায়ী আল্লাহ চুরিও করতে পারে, বিয়েও করতে পারে, চামারিও করতে পারে, সব করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। ওর যুক্তি তো এটাই প্রমাণ হয় যে বান্দা যা যা করতে পারে আল্লাহ করতে পারে। কিন্তু বাবা, আল্লাহর জন্য কিছু জিনিস মহল রয়েছে যেটা আল্লাহ করতে পারে না। যেমন মিথ্যা বলা, এটা হচ্ছে এইব, গুনাহ, পাপ। আর আল্লাহর কুদরত এইব থেকে, গুনাহ থেকে, খোট থেকে পাক এবং পবিত্র। চুরি করা, মিথ্যা বলা, এইগুলি আল্লাহর কুদরতের অন্তর্ভুক্তই হয়। আল্লাহর কুদরতে আছে না এগুলো? আল্লাহর কুদরতে সব সত্য ভরা আছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো এইরকম নাপাক কথা নিয়ে কখনো বলছে আবু হানিফা 3টা হাদিস জানতেন, কেউ বলছে 17টা হাদিস জানতেন। আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মুসলমান ইমামে আযম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমাম মুহাম্মদ একটি হাদিসের কিতাব লিখেছেন, যে কিতাবটার নাম হলো মুওয়াত্তা ইমামে মুহাম্মদ। উনার ছাত্র হাজার হাদিস দিয়ে কিতাব লিখছেন, আর হুজুরের ব্যাপারে বলছেন 3টা হাদিস জানতো। আপনার বলেন এরা আহলে হাদিস না আহলে কুত্তা? আমি বললে কিছু লোককে খারাপ লাগে, জাহাঙ্গীর সাহেব একবারে কান্নাওয়ালা বাঁশ দিয়ে দেয়। সামনে যদি পেয়ে যেত জুতা নিয়ে পিঠে তো মন ভরবে না। এত বড় একজন ইমাম, যিনি সাহাবীকে দেখেছেন খায়রুল কুরুনের ব্যক্তি। এই জন্য আপনাদেরকে বলতে চাই, নিজের ঈমান আকীদা বাঁচিয়ে রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, এর শর্ট নাম হলো সুন্নি জামাত। এর শর্ট নাম কি? সুন্নি জামাত। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। তো আল্লাহর রশ্মিটা কি বাবা? আল্লাহর রশ্মি মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। তো যারা আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে রাখবে, ওরা ফিরকায় বন্টন হয়নি। যারা রশ্মি ছেড়ে দিবে, তারা ফিরকায় বন্টন হবে। নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, 4 ব্যাপারে রাসূল পাক দোয়া করেছেন, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কুরআন পাকের আলিম বানিয়ে দাও। যে সাহাবীর ব্যাপারে কুরআন পাকের আলিম হওয়ার দোয়া আমার আপনার নবী মুস্তাফা করেছেন, ওই সাহাবী তাফসীর ইবনে আব্বাস লিখছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর রশ্মি মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। নবী পাকের সাহাবী বলছেন ওই আল্লাহর রশ্মির নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সুন্নি জামাতকে মজবুত করে ধরে নাও, ফিরকাতে বন্টন হয় না। এটাই হচ্ছে আল্লাহ পাকের দেওয়া রাস্তা, আল্লাহ পাকের ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মার্কেটে অনেক দল বেরিয়েছেন, বের হবে। 1847 এর পূর্বে পৃথিবীতে কেউ আহলে হাদিস ছিল না, ওয়াহাবি ছিল। এটা নতুন মতবাদ বেরিয়েছে। এদের মসজিদ 1847 এর পূর্বে না দেওবন্দি না ওয়াহাবি, এদের কেউ সারা পৃথিবীর জমিনে একটা মসজিদ দেখাতে পারে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি দেখতে চান, দিল্লির জামা মসজিদ শাহজাহান বাদশা বানিয়েছেন, তিনি সুন্নি জামাতের মানুষ ছিলেন। আওরঙ্গজেব বাদশা সুন্নি জামাতের মানুষ ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতির মাজারের গুম্বাদটা 800-900 বছর পূর্বে সুন্নিরাই বানিয়েছেন। নবী পাকের রওজার উপরে গুম্বাদে খাজরা, সবুজ রঙের গুম্বাদ, যেটাকে আপনারা বাড়িতে মসজিদে লটকে রাখেন, দেখার জন্য প্রত্যেক মুসলমান লালায়িত। নবী পাকের রওজার উপরে গুম্বাদে খাজরা, এটা অন্য দলের লোক নয়, সুন্নি জামাতের লোকেরা বানিয়েছে। আর পৃথিবীর সবচাইতে বড় মাদ্রাসা, যেখানে সবচাইতে বেশি হাদিস জাননেওয়ালা শিক্ষকরা রয়েছে, যাকে জামে আজহার বলা হয়, মিশরের মাটি কায়রাতে। ওই জামে আজহার 1200 বছর পূর্বে এটা কে তৈরি করেছে? সুন্নি জামাতের আলিমরা তৈরি করেছেন। আজ পর্যন্ত হাজারো বছর থেকে ওই মাদ্রাসা যে আকীদার প্রতি কায়েম আছে, ওটা ওয়াহাবি মতবাদের আকীদা নয়, ওটা সুন্নি বারেলভি জামাতের আকীদা। আমাদের যে আকীদা, ওনাদের সেই আকীদা। ওখানে 30,000 হাদিস মুখস্থ রাখনেওয়ালা, 10,000 হাদিস সনদ সহ মুখস্থ জাননেওয়ালা, 25,000 হাদিস মুখস্থ জাননেওয়ালা, বড় বড় প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুদাক্কিক, ফকিহ রবিউল আউয়ালে নবী পাকের মিলাদে হাতে পতাকা নিয়ে বের হয়ে আনন্দ প্রকাশ করে। আর এখানে 3টা হাদিস জান না, ভারত বাংলাদেশের ট্যাংরার মাছের মতন, কুত্তার মতন ঘ্যাও ঘ্যাও করে, করা যাবে না, করা যাবে না। বলছে মিলাদুন নবী কোন হাদিসে আছে? তো সালাফি কনফারেন্স কোন হাদিসে আছে?
সালাফি কনফারেন্সে জালসা, বিশ্ব ইজতেমা, তারপরে আপনার আহলে হাদিস কনফারেন্স, সারা পৃথিবীতে একটা হাদিস কেউ দেখাতে পারে না কোথাও আছে। তখন বলবেন নাম সালাফি কনফারেন্স, কিন্তু বয়ান তো কোরআন হাদিসের হবে। তো আমরা নবী পাকের মিলাদে তোর উপরে ট্রাক্টর চালাই না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিই? কথা বলে খারাপ কিছু হয় কি? এই জন্য বাবা কেউ আপনাকে কবর থেকে বুঝে আসতে না। যে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যেই ব্যক্তি নিজের আকীদার মধ্যে সন্দেহ করে নেয়। যেই দিন সুন্নি আকীদার প্রতি আপনার সন্দেহ হয়ে যাবে, আপনি শেষ, খতম হয়ে যাবে। আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি সুন্নি জামাত সত্য, কারণ খাজা মঈনুদ্দিন চিশতি যদি মিথ্যাবাদী হতেন তো গোটা দুনিয়াতে তিনার মহব্বতকারী পাওয়া যেত না। আলা হযরত যদি মিথ্যাবাদী হতেন গোটা দুনিয়াতে তার স্লোগান পাওয়া যেত। বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি হতেন না, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি, আমিরে খুসরো, যত আল্লাহর ওলি এসেছেন সব সুন্নি জামাতে এসেছেন। কারণ এই জামাতটাই হলো ইসলাম। বাকি যেগুলো বেরিয়েছে এরা 72 জাহান্নামী ফিরকার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি, হানাফি, বরেলভি মাসলাকে আলা হযরতের প্রতি কায়েম ও দায়েম রাখেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।